আশা করছি সবাই ভালো ও সুস্থ আছো। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ 2025 সালের লাইফ সায়েন্সের প্রশ্নপত্রটি এখানে আমি নিয়ে উপস্থিত হয়েছি এবং এই ভিডিওতে তোমরা সম্পূর্ণ সমাধান পেয়ে যাবে। কোন উত্তরগুলি সঠিক সেগুলো 100% সঠিকভাবে করে দেওয়ার চেষ্টা করেছি। খুব তাড়াহুড়ো করে করার চেষ্টা করছি। যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তোমরা দেখে নাও ক নাম্বারের যে ক বিভাগের যে প্রশ্নগুলি একের গ নাম্বারটা সঠিক উত্তর হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ গ নাম্বারটা একের দুই দাগের যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে ঘ নাম্বারটা হবে সঠিক উত্তর। এরপরে চলে যাচ্ছি পরের পেজে। আমরা খুব তাড়াতাড়ি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং খুব তাড়াতাড়ি করেছি, তোমরা একটু দেখে নাও। একের তিনের ক নাম্বারটা হবে সঠিক। এরপরে একের চারের যদি তোমাদের বলি তাহলে হবে এখানে সঠিক উত্তর হচ্ছে খ নাম্বারটা। ঠিক আছে, এখানে একটু পড়ে নিও, খ নাম্বারটা সঠিক উত্তর যতটুকু দেখলাম। এরপরে একের 5 দেখে নাও, এখানে ঘ নাম্বারটা সঠিক উত্তর হবে। জি এর সঙ্গে সাইটোসিন 3টা বন্ড দ্বারা যুক্ত থাকে। এরপরে একের 6 তোমরা দেখে নাও, একের 6-এর হচ্ছে ক নাম্বারটা, অর্থাৎ 3টা এখানে সঠিক বক্তব্য রয়েছে। এরপর চলে যাচ্ছি আমরা একের সাথে এখানে উত্তর হয়ে যাবে গ নাম্বার 50%। ওকে, 50% এখানে সঠিক উত্তর হয়ে যাবে। এরপরে চলে যাচ্ছি আমরা পরের একের 8-এ দেখে নাও, গ নাম্বার 2.2 এটা হবে সঠিক উত্তর। একের 9 তোমরা দেখে নাও, ঘ নাম্বার বড় হাতের টি ছোট হাতের টি এবং ইন্টু ছোট হাতের টি দুটো, এটা টেস্ট ক্রস। ওকে, পরের একের 10 দেখে নাও হচ্ছে পাখির ডানা এবং পতঙ্গের ডানা, এটা সঠিক। তারপর দেখে নাও একের 11 মিলার এবং উরের পরীক্ষায় হাইড্রোজেন সালফাইড ব্যবহার করেননি তিনি। এরপর একের 12 এটা দেখে নাও, গ নাম্বার হবে সঠিক উত্তর। তারপর চলে যাচ্ছি আমরা পরের প্রশ্নে। দেখে নাও একের 13 হচ্ছে ক নাম্বারটা হবে সঠিক উত্তর। এরপর চলে যাচ্ছি তারপরের পেজে যে প্রশ্নগুলো রয়েছে চটপট দেখে দেওয়ার চেষ্টা করছি। একের 14 এখানে সঠিক উত্তর হয়ে যাবে খ নাম্বার, তোমরা ডিডিটি পড়েছিলে জীব বিবর্ধনের ক্ষেত্রে। এরপরে একের 15 এখানে প্রশ্নটা খুব তাড়াহুড়ো করে পড়েছি, অতটা ঠিক বুঝতে পারলাম না প্রশ্নটাতে কি বলতে চাইছে। খ নাম্বার সিউডোমোনাস এখানে উত্তর হওয়ার কথা। এরপর চলে যাচ্ছি আমরা পরে 2-এর 1 নাম্বার যে প্রশ্ন রয়েছে, যেখানে মানব দেহের দেখো করটিক স্নায়ু এবং সূক্ষ্ম স্নায়ু দুটোই জিজ্ঞাসা করছে। তো করটিক স্নায়ু হচ্ছে 12 জোড়া আর সূক্ষ্ম স্নায়ু হচ্ছে 31 জোড়া। এরপর দেখে নাও 2-এর 2 এখানে হয়ে যাবে টেলোমিয়ার। তারপরে চলে যাও পরের প্রশ্নে, কালো বর্ণ এবং অমসৃণ লোমযুক্ত গিনিপিগের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে বড় হাতের দুটো বড় হাতের আর, অথবা কেউ যদি এটা করে থাকো বড় হাতের বি ছোট হাতের বি, বড় হাতের আর ছোট হাতের আর, এটাও হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে দেখে নাও 2-এর 4 নাম্বার ব্যক্তিজনী জীবজনীকে পুনরাবৃত্তি করে। তো জীবজনীকে উত্তর হয়ে যাবে। এরপর প্রাণীর লোম আরও অন্যান্য অংশ হতে পারে, কিন্তু লোম এখানে একটা সঠিক উত্তর। এরপর চলে যাও চোরাশিকার অর্থনৈতিক উদ্দেশ্য হলো প্রাণীর ড্যাশ, এটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তোমরা কি উত্তর লিখেছো। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি 2-এর 7 প্রথমটা হয়ে যাচ্ছে মিথ্যা। তারপরে চলে যাও 2-এর 8 এখানে হয়ে যাবে সত্য। তারপরে 2-এর 9 এখানে দেখে নাও হবে মিথ্যা। তারপরে 2-এর 10 মিথ্যা, 2-এর 11 সত্য এবং 2-এর 12 এটাও হয়ে যাচ্ছে সত্য। এরপর চলে আসো এখানে স্টুডেন্টটি অনেক বেশি কাটাকাটি করে দিয়েছে, তোমাদের একটু বলে দেওয়ার চেষ্টা করছি। এডিএইচ এটা হয়ে যাবে ও নাম্বার। ওকে, এরপরে অ্যামাইটোসিস এটা তোমাদের হয়ে যাবে বেমতন্তু গঠিত হয় না, ঘ নাম্বার। এরপরে হচ্ছে থ্যালাসেমিয়া, এটা হয়ে যাবে তোমাদের থ্যালাসেমিয়া 6 নাম্বার। কোথায় আছে, নিচের দিকে, অটোজোম বাহিত প্রচ্ছন্ন যে ব্যাপারটা রয়েছে সেটা। এরপরে হচ্ছে 2-এর 16 সমবৃত্তি অঙ্গ, এটা তোমাদের হয়ে যাবে অভিসারী বিবর্তন। এরপরে কি রয়েছে, মানব জনসংখ্যা বৃদ্ধি, এটা হয়ে যাবে জলাভূমির হ্রাসপ্রাপ্তি এবং হচ্ছে পক্ষীপরাগী পুষ্প, এটা হয়ে যাবে পলাশ। নেক্সট আমরা এগিয়ে যাচ্ছি পরের প্রশ্ন। দেখে নাও 2-এর 19 এখানে হয়ে যাবে হাইপোথ্যালামাস, সোয়ান কোষের কাজ, এখানে আর লিখিনি চটপট করে করার জন্য। এরপরে 2-এর 11 দেখে নাও এখানে উত্তর হচ্ছে ইস্ট, এখানে তারপরে উত্তর হয়ে যাবে দুটো ছোট হাতের ওয়াই আর বড় হাতের আর, অর্থাৎ এখানে হবে সঠিক উত্তর এটা। নেক্সট আমরা চলে যাচ্ছি পরের প্রশ্ন দেখে নাও যে কি বলেছে, বর্ণান্ধতার জিন বহনকারী যে হচ্ছে মাতা, তার হচ্ছে জিনোটাইপটা হয়ে যাবে এরকম একটা, এক্স এর মাথায় সি প্লাস আর হচ্ছে এক্স এর মাথায় সি। তারপর দেখে নাও ডারউইনের যে হচ্ছে অভিব্যক্তি সংক্রান্ত যে মতবাদ সেটা হচ্ছে অত্যাধিক হারে বংশবিস্তার। এবং তারপরে দেখে নাও এখানে উত্তর হয়ে যাবে সুন্দরবন। জেএফএম এর মূল ভূমিকা এখানে লিখিনি তাড়াহুড়ো করে, তোমরা জানো যে পরিবেশ রক্ষা এটা করা হয়ে থাকে। তো তোমাদের বাকি পার্টটার আমি প্রশ্নগুলো চটপট দেখে দেওয়ার চেষ্টা করছি, অনেকে প্রশ্নপত্রের অপেক্ষা থাকেন, তো প্রশ্নপত্রটি আপনারা এখানে দেখে নিতে পারেন। এবং দেখে নাও বন্ধুরা, আমি যে হচ্ছে কমনটি দিয়েছিলাম সেখান থেকে 100% কমন এসেছে। তোমাদের বলেছিলাম যে হচ্ছে অক্ষিগোলক, অবশ্যই দুটো তোমাদের ছবি দিয়েছিলাম, তার মধ্যে একটা ছবি চলে আসছে। এরপরে তোমরা নিচের দিকে দেখতে পাবে আমি বলেছিলাম মাইক্রো প্রোপাগেশন, এটা যদি না আসে এবারে আমি লিখে দিলাম মাইক্রো প্রোপাগেশনের কথা। তো মাইক্রো প্রোপাগেশন এই যে তোমরা দেখতে পাচ্ছ, বা অনুবিস্তার, আমি অনুবিস্তারের কথা বলেছিলাম, বাংলায় বলেছিলাম, এখানে ইংরেজি শব্দটি লেখা রয়েছে। এরপর গিনিপিগের এটা কমন দেওয়া হয়েছিল, গিনিপিগ চলে আসছে বন্ধুরা। পরের
পেজে আমরা চলে যাচ্ছি। পরের পেজে দেখে নাও যে ডারউইনের মতবাদ এর এই যে অথবা প্রশ্নটা, এটা হচ্ছে অলরেডি হচ্ছে আমার সাজেশনে দেওয়া ছিল, তোমরা দেখে নিতে পারো এবং মিলিয়ে নিতে পারো। এবং এরপরে আমি অবশ্যই একটা লাইভ ভিডিও করব যেখানে তোমাদের এই কমনগুলো নিয়ে কথা বলবো। তো দেখা হচ্ছে শীঘ্রই পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।